এদিকে সখাগণ বলছে, হ্যাঁ রে ভাই, আজ দেখছি তোকে একটু অন্যমনস্ক দেখাচ্ছে, কেন রে ভাই? প্রভু আমার বলছে, না না না, কিছু হয়নি। সখাগণ বলছে, তবে বেশ বেশ, আজকে আমরা এই বৃন্দাবন মাঝে একটি নতুন খেলা খেলব। তা বাবা, আমার সখাগণ প্রতিদিনই বৃন্দাবন মাঝে নিত্য নতুন খেলা খেলবে। আজকের কেমন খেলা খেলবে? সখাগণ বলছে, জানিস ভাই, আজকে আমরা কেমন খেলা খেলবো? ঘোড়া ঘোড়া খেলিব ভাই, এই না গহন বনে, আর যে জিতিবে সে থাকিবে পৃষ্ঠ তার হলে। ঘোড়া ঘোড়া খেলিব ভাই, এই না গহন বনে, আর যে জিতিবে সে থাকিবে পৃষ্ঠ তার হলে। পিঠের উপর বসিবে, পিঠের উপর বসিবে, পিঠের উপর বসিবে, পিঠের উপর বসিবে, যে জিতিবে সে থাকিবে পিঠের উপর বসিবে। ধীরে ধীরে সখাগণ পিঠের উপর বসিবে, পিঠের উপর বসিবে, পিঠের উপর বসিবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পিঠের উপর বসিবে, পিঠের উপর বসিবে, পিঠের উপর বসিবে। ও মায়েরা, আজকের আমার শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণ কেমন খেলা খেলবে জানেন? দেখুন মা, আজকে নিত্য নতুন খেলা খেলবে। কেমন খেলা? বলছে সখাগণ, দেখ ভাই, আমরা চারজনে চারটি কোণে দাঁড়াবো, আর চারটি কোণে একটি করে গর্ত থাকবে। দেখুন মা, জিনিসটি কিন্তু বুঝতে হবে কেমন খেলা। চারজনে চার কোণে দাঁড়াবে, চারজনের সামনে চারটে করে গর্ত থাকবে, আর কোণে কোণে খেলা হবে মা। যে যার গর্তে একটি খোলার চাকি চালতে পারবে, যে চালবে সে হবে সহিস, অর্থাৎ সে তার পিঠের উপর চড়ে বসবে। তাই মা, ও ভাইরা, একটা জিনিস দেখবেন, একটা জিনিস দেখবেন কি, আজকে আমার কমিটির দাদা ভাইরা এই বৃন্দাবনটিকে কত সুন্দরভাবে সাজিয়েছে। তো এটা মধুময় বৃন্দাবন, তো সবাই তো সাজিয়েছে ভালোভাবে। আপনারাও ফুটেছেন, ফুটেছেন তো সবাই, যেমন বৃন্দাবনে ফুল ফুটে তেমন আপনারাও সবাই ফুটেছেন। দেখবেন আবার অনেক ফুল ঝরেও পড়ে গেছে, তাই না? এইখানে দেখুন অনেক ফুল ঝরে পড়ে গেছে, সবাই মনে হয় ঘুমে মত্ত হয়ে ঝরে পড়ে গেছে। তাই সবাই মিলে দুবাহু তুলুন মা, আজকে কিন্তু সবাই জেগে থাকতে হবে। সবাই মিলে দুবাহু তুলুন। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, আনন্দেতে সবাই মিলে দুবাহু তুলে নাচবো। ওই ভাইরা, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আনন্দেতে সবাই মিলে দুবাহু তুলে নাচবো। সবাই মিলে হরি হরি বল।
গান শোনাবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতায় আছো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে তোর নাচে গানে সবাই সারা রাত্রি থাকবো। পাখি বলে সুরে সুরে রাত আছে যে পাখি ওই দূরে পাখি বলে কানে কানে রাত আছে যে পাখি উঠবে যখন মুখে চালে নাচি উঠবে যখন মুখে চালে নাচি সবাই মিলে গান শোনাবো। সবাই সারা রাত থাকবো সবাই সারা রাত জাগবো সবাই সারা রাত জাগবো। মায়েরা তাই প্রভু আমার বৃন্দাবন মাঝে খেলা করছেন। এদিকে কংসরাজ তার সেনাপতি প্রলম্বাসুরকে ডেকে বলছে, সেনাপতি। কংসরাজ বলছে, হ্যাঁ মহারাজ বলুন। কংসরাজ বলছে, শোনো, আজকের আমি সামান্য গোপ বালক কৃষ্ণ বলরামের কাছে হেরে এলাম, আমি তাদেরকে বধ করতে পারলাম না। প্রলম্বাসুর তখন বলছে, কি বলছে মা? মন দিতে হবে মায়েরা, কথা বললে কি হবে? প্রলম্বাসুর তার কংসরাজ সেনাপতিকে বলছে, মহারাজ আপনি শুনুন, মহারাজ আপনি আমাকে আদেশ করুন, আমি আজ সামান্য গোপ বালক কেন, কৃষ্ণ বলরাম কেন, পুরো গোপ কুলকে ধ্বংস করে আজ আমি চলে আসবো। রাজা আমার বলছে, না 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 না, তোমাকে অত কিছু করার দরকার নেই, তুমি শুধু কৃষ্ণ বলরামকে ধ্বংস করে এলেই হবে। তাই আমার প্রলম্বাসুর করলেন কি, হুহুঙ্কার তুলে চললেন বৃন্দাবনে। কেমন ভাবে মায়েরা সেই ঝড় বৃষ্টি বজ্রপাত কেমন করে, কেমন ভাবে চলেছে, কেমন ভাবে মা চলুন দেখি কেমন ভাবে আমার প্রলম্বাসুর চলেছে। হ্যাঁ মা, এমন ভাবে যেমন ঝড় বৃষ্টি হয় তেমন ভাবে চলেছে। এবার গিয়ে দেখছে কি, সেখানে বটে কৃষ্ণ বলরাম আছে বটে। আবার ভাবছে, এরা তো অনেক ছোট, আমি এদেরকে বধ করব কিভাবে? বলছে, আমার শক্তির কাছে এরা কিছুই নয়। তাই বললেন কি, সেই কৃষ্ণ বলরামকে ধ্বংস করার জন্য বৃন্দাবনে গেলেন। গিয়ে করছেন, মায়েরা দূরে থেকে দেখছেন, গাছের আড়াল থেকে দেখছেন তারা কি করছে। এই বলে সেই কৃষ্ণ বলরামের কাছে গিয়ে দেখছে, বলছে, ভাই সব তোমরা আমাকে খেলার সাথী করে নাও না ভাই, তোমরা আমাকে খেলার সাথী করে নাও, খেলার সাথী করলে আমি অনেক
অনেকদিন কারোর সঙ্গে খেলিনি। বলছে তোমার বাড়ি কোথায় গো, তুমি এখানে কবে এসেছো? বলছে আমার বাড়ি এই নিকটস্থ গ্রামে, আমি এখানেই থাকি। গরু চড়াই মা, গরু চড়াই। তা আমার কৃষ্ণ বুঝতে পেরেছে যে এ মিথ্যে কথা বলছে, এ আর কেউ নয়, আমাদের মহাশত্রু। তাই করলেন কি, বলছেন বেশ বেশ বেশ, আমি তোমাকে খেলার সাথী করে নেব। তা মা এবার প্রভু আমার খেলার সাথী করে নেবেন প্রলম্বাসুরকে। বলছেন কি, ভাই তোরা সব সরে দাঁড়া, এবার আমি আমার এই নতুন বন্ধুর সঙ্গে খেলব। কেমন ভাবে খেলবে? এবার আমার দাদা বলরাম করে করে তালি দিচ্ছে। কেমন করে? দেয় করে করে তালি গো, দেয় করে করে তালি, এই করে তালি গো, এই করে তালি। করে করে তালি গো, করে করে তালি, করে করে তালি গো, করে করে তালি। করে করে তালি গো, করে করে তালি। করে তালি গো, করে তালি। মায়েরা করে করে তালি দিয়ে প্রভু আমার খেলছে। এবারে বলছে ভাই সব, তাহলে আমি এই নতুন বন্ধুর সঙ্গে খেলবো। কেমন ভাবে খেলছে? বলছে ভাই আমি এবার চালবো। প্রলম্বাসুর এবার খোলার চাকিটি চালছে। কেমন করে? এবার চেলে দিয়েছে প্রভুর কৃপায়, আমার প্রভুর ঘরেই সেই খোলার চাকিটি পড়েছে। এবার প্রভু আমার বলছেন কি, দাদা একে এখানে মারা হবে না, একে দূরে কোনো বনে নিয়ে গিয়ে মারতে হবে। তাই করলেন কি, এবার মা আমার প্রলম্বাসুর পিঠের উপর চেপে বসেছে, চেপে বসে জোরে জোরে চাপ দিচ্ছে। কিন্তু মা পাষাণ সম আর টলছে না। তাই বলছেন কি, দেখে পাষাণ সম টলে না রে, পাষাণ সম টলে না, চলে চলে না গো, চলে চলে না। পাষাণ সম টলে না রে, পাষাণ সম টলে না। পাষাণ সঙ্গ টলে না রে, পাষাণ সঙ্গ টলে না। দেখছে মা পাষাণ সম আর টলছে না। তাই প্রভু আমার সেই প্রলম্বাসুরকে পিঠের উপর বসিয়ে নিয়ে সেই বনের মধ্যে গিয়েছে। গিয়ে এবার প্রলম্বাসুর জোরে জোরে সেই হাত দিয়ে মস্তকে আঘাত করছে। তাই আমার দাদা বলরাম করলেন কি, তারে চক্রের মতো ঘোরাইলো রে, চক্রের মতো ঘোরাইলো, চক্রের মতো ঘোরাইলো রে, চক্রের মতো ঘোরাইলো। মা এবার আমার দাদা তাকে চক্রের মতো ঘুরাতে ঘুরাতে সেই বনের মধ্যে নিয়ে গিয়ে একটি বৃক্ষ ডালে জোরে জোরে আঘাত মারতে মারতে তাকে একদম খণ্ডন করে দিয়েছে। না গো না, এবার মা প্রলম্বাসুরকে মেরে সেই নদীতে ভাসিয়ে দিয়েছে। দিয়ে এবার আমার সখা গণ ফিরে আসছে। এদিকে কিছু সখাগণ সেই বন মধ্যেই বসে আছে বৃন্দাবন মাঝে, ভয়ে প্রলম্বাসুরের ভয়ে বসে আছে বৃন্দাবনের মাঝে। তাই তারা প্রলম্বাসুরের মৃত্যুর খবর শুনে আবার সেই আনন্দের হাট বসালে।
এবারে মা দেখুন আমার সখাগণ এবার গৃহে ফিরে আসবে। প্রভু সমেত আমার সখাগণ গৃহে ফিরে আসছে। এদিকে বাবা আমার রাধারানী সেই যমুনাতে স্নান করতে এসেছে। বাবা কই বাবারা, এদিকে মন দিতে হবে, কথা বললে কিভাবে হবে? মন দিন সবাই মিলে। এদিকে আমার রাধারানী যমুনা কূলে স্নান করছে, আর আমার ললিতা সখী সেই বৃক্ষ ডালে যে ফুলের মালাকে রেখে গিয়েছিল, একটি শ্বেত কাক সেই মালাটিকে কি করলেন বলুন তো? খাবার ভেবে, নিজের খাদ্য ভেবে সেই মালাটিকে নিয়ে চললেন, সেই থোকটিকে নিয়ে চলেছে। কেমন ভাবে? উড়ে উড়ে চলিল কাক আকাশেরই পথে, উড়ে উড়ে চলিল আকাশের পথে, ঠোকর মারে ঠঙের পরে শূন্যে যেতে যেতে, উড়ে উড়ে চলেছে আকাশের পথে, আকাশের পথে, উড়ে উড়ে চলেছে আকাশের পথে, আকাশের পথে। এবার সেই শ্বেত কাকটি দেখছে এ তো আমার খাদ্য নয়, তাই সেই মালাটিকে নিয়ে সেই পবনের বেগ আছে তাতেই ছেড়ে দিয়েছে। তা পবন ভাবছে এই মালাটি তো প্রভু আমার গলায় পরবে বলে রেখেছিল, তাহলে কি করে হবে? এ তো অন্য কারোর গলায় দিলে হবে না, এ তো ধুল উন্ঠিত করলে হবে না। তাই করলেন কি, সেই পবন নিজের হাওয়ার সাহায্যে সেই মালাটিতে নিয়ে নদীর ধারে গেলে, গিয়ে দেখছেন সেখানে চন্দ্রাবলী আছে। চন্দ্রাবলীকে সেই মালাটি পরিয়ে দিলেন। দেওয়ার পর মা এদিকে আমার রাধারানী সেই যমুনা থেকে স্নান করে উঠে আসছে। এবারে ললিতা সখী দেখছে যে এ তো রাধারানীর মালা, তাহলে এর গলায় এলো কিভাবে? রাধারানী ভাবছে সত্যিই তো এ তো আমার মালা, তাহলে কি প্রভু আমার ভালোবাসে না? একদম শুধু চন্দ্রাবলীকে ভালোবাসে, তাই সেই মালাটি নিয়ে চন্দ্রাবলীকে দিয়ে দিয়েছে। ছি ছি ছি, এ কি অবস্থা! তাই আবার রাধারানী অত্যন্ত রাগান্বিত হয়ে গৃহে ফিরে গেলেন। সেদিকে প্রভু আমার সেই পংশরাশিকে বধ করে চলে আসছে সেই বৃন্দাবন মাঝে। বৃন্দাবন মাঝে এসে দেখছে আর মালা নেই। মালাটি কোথায় গেল? প্রভু আমার বললেন যে মালাটি তো চন্দ্রাবলীর গলায় গিয়েছে। তাই প্রভু আমার করলেন কি, বলছেন যে আমি কি করব? এখন যে আমার রাধারানী অত্যন্ত রেগে গেছে, আমি তার রাগ ভাঙাবো কি করে? তাই প্রভু আমার করলেন কি, মা মা কাত্যায়নীকে স্মরণ করলেন। কেমন ভাবে? বললেন গণেশ জননী কে গণ পালিনী পতিত প্লাবনে তারা, তো জননী পতিত প্লাবনে যমুনারা, গণেশ জননী কে গণ পালিনী পতিত প্লাবনে তারা, গণেশ চাতুর করল বাবুল, গণেশ চতুরিয়ারা, দেবী দিগম্বরী ত্রিশূলধারিণী, দেবী দিগম্বরী ত্রিশূলধারিণী, যে দুর্গে দুর্গতি হারা, গণেশ জননী কে গণ পালিনী পতিত প্লাবনে তারা, গণেশ চাতুর করল বাবুল, গণেশ চতুরিয়ারা, অনিহিনী ব্রহ্মা
এইভাবে প্রভু আমার মা কাত্যায়নীকে স্মরণ করলেন এবং বললেন, দেবী তুমি এবারে কি করবে করো দেবী, তুমি আমায় একটি কোনো উপায় বলে দাও দেবী, আমি কেমন করে আমার রাধারানীর মান ভাঙাবো দেবী, একবার বলো। আমার রাধারানী যে অত্যন্ত রেগে গেছে, আমার রাধারানীর মান কেমন ভাবে ভাঙাবো। তাই এবার মা কাত্যায়নী বললেন, বেশ আমি কি করব জানিস, আমি তোকে একটা কথা বলছি শোন, তুই যে এই যে বাঁকা, তুই যে এই বাঁশি বাজাস, তা বাবারা আপনারা জানেন প্রত্যেক বছরই তো এখানে হয়, তো বাবারা আপনারা জানেন কি আমার শ্যাম ক ধরনের বংশী বাজাতো, ক ধরনের মা জানেন, ক ধরনের, ওই মায়েরা ক ধরনের, আমার শ্যাম ক ধরনের বংশী বাজাতো, যে ধ্বনি করতো তো সবাই মিলে, ওই মায়েরা ক ধরনের, তিন ধরনের। কি কি? বাঁশি, বেনু আর মুরলি, তাই না? বাঁশি, বেনু, মুরলি। বাঁশির দৈর্ঘ্য কত? অষ্টাঙ্গুলি, অর্থাৎ 8টি আঙ্গুল। মায়েরা এগুলো কিন্তু জানার বিষয়, জেনে রাখুন। বাঁশির দৈর্ঘ্য কত? অষ্টাঙ্গুলি। আর বেনুর দৈর্ঘ্য কত? 12 অঙ্গুলি, অর্থাৎ 12টি আঙ্গুল। আর মুরলির ধ্বনির দৈর্ঘ্য কত মা? মুরলির দৈর্ঘ্য 18 অঙ্গুলি, অর্থাৎ 18টি আঙ্গুল, তাই না দাদা? এই বাঁশি কখনো বাজাতো, বাঁশি কখনো বাজাতো গোধেনু চারণ কালে আমার শ্যাম এই বাঁশি বাজাতো, তাই না মা? আর বেনু কখন বাজাতো? কই মায়েরা বেনু কখন বাজাতো জানেন তো? বেনু কখন বাজাতো? মায়ের রন্ধনশালা যখন মা রান্না করতো তখন আমার শ্যাম এই বেনু বাজাতো। আর মুরলি, মুরলি কখন বাজাতো? গোপীদেরকে আনার জন্য মুরলি বাজাতো, তাই না মা? শুনে তাই গৌর হরি বল, 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 হরি বল। তাই আমার মা কাত্যায়নী বললেন কি? বললেন যে তুই যে এই বাঁকা বাঁকা অঙ্গ সোজা করে তোকে যেতে হবে, না হলে জানিস তো ওদিকে ললিতা আছে তোকে চিনে ফেলবে, তুই একবার যা, ওদিকে ললিতা আছে তোকে চিনে ফেলবে। তাই আমার মা কাত্যায়নী আমার শ্যামকে গণক সাজে সাজালেন, বললেন, প্রভু আমার বললেন, মা তুমি আমাকে গণক বেশে সাজিয়ে দাও। তাই বললেন কি, আমি গণক সাজিব, আমি গণক সাজিব, গণক সাজিব, আমি গণক সাজিব, গণক সাজিব, গণক সাজিব, গণক সাজিব, আমি গণক সাজিব, গণক সাজিব, আমি গণক সাজিব, গণক সাজিব, আমি গণক সাজিব, গণক সাজিব, গণক সাজিব, গণক সাজিব, আমি গণক সাজিব, গণক সাজিব, আমি গণক সাজিব, গণক সাজিব, আমি গণক সাজিব, গণক সাজিব, গণক সাজিব, আমি গণক সাজিব, রাধারানীর মান ভাঙাবো, গণক সাজিব, আমি গণক সাজিব, গণক সাজিব, আমি গণক সাজিব, রাধা রাধে গণক সাজিব, আমি গণক সাজিব, রাধা সাজিব, গণক সাজিব, গণক সাজিব, আমি 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 গণক সাজিব,
বেশি সাজিয়ে দিলেন। এদিকে প্রভু আমার গণক বেশে সেজে সেই রাধারানীর কাছে গেলেন এবং বাইরে থেকে ডেকে ডেকে বলছে, আমি ভালো হাত দেখতে জানি, তোমরা কি হাত দেখাবে গো? আমি ভালো হাত দেখতে জানি, আমি বহু দেশ ঘুরে এসেছি, তোমরা হাত দেখাবে তো আমার কাছে? প্রভু আমার বলছে, গৃহের বাইরে থেকে তোমরা হাত দেখাবে তো? তোমরা আমার কাছে হাত দেখাবে তো সবাই? আমি ভালো হাত গুনতে জানি। তাই বললেন কি, হাত দেখাবে গো তোমরা, হাত দেখাবে গো, হাত দেখাবে গো তোমরা, হাত দেখাবে গো, 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 হাত দেখাবে গো তোমরা, হাত দেখাবে গো, হাত দেখাবে গো তোমরা, হাত দেখাবে গো, হাত দেখাবে গো, হাত দেখাবে গো, হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো, দেখাবে গো তোমরা, হাত দেখাবে গো, হাত দেখাবে গো তোমরা, হাত দেখাবে গো, হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো, হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো, হাত দেখাবে গো তোমরা, হাত দেখাবে গো, হাত দেখাবে গো তোমরা, হাত দেখাবে গো, আমার ললিতা সখী রাধারানীকে বলছে, রাধে শোন রাধে, ভালো হাত দেখতে এসেছে, তুই দেখাবি তো? রাধারানী বলছে, না 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 না, আমি যে বলেছি না আমি পুরুষের মুখ হেরবো না, তা আমি হাতও দেখাবো না। তা আমার ললিতা সখী বলছে, বেশ বেশ, তাহলে শোন, তুই পিছন ফিরে বস, তুই পিছন ফিরে বস, তাহলে তোকে আর পুরুষের মুখ তো দেখতে হবে না, তাহলে তুই পিছন ফিরে বস, বসে হাত দেখাবি। আমার প্রভুকে ডাকলেন হাত দেখানোর জন্য। এবার আমার রাধারানী পিছন ফিরে বসেছে হাত দেখাবে বলে, পিছন ফিরে বসে দেখছে আমার প্রভু ভাবছে, এ কে রে, আমি এত যে বহু দেশ ঘুরে হাত দেখে এসেছি বললাম, এমন হাত আমি জীবনে দেখিনি, পিছনে মুখ ঘুমটা টেনে হাত দেখতে হবে, বাবা এ কেমন, নীল বসনে আবার ঘুমটা টেনে আছে। আমার ললিতা সখী বলছে, শোনো শোনো, তুমি এমন ভাবেই হাত দেখো, পিছন ফিরে হাত দেখো। তাই আমার প্রভু মা পিছন ফিরেই হাত দেখলেন, বললেন কি, শোনো, তুমি যে চন্দ্রের দশায় পড়েছো। ললিতা সখী বলছে, ঠিক তো, রাধারানী আমার চন্দ্রের দশায় পড়েছে। আবার প্রভু আমার বলছে, শোনো শোনো, তোমাদের এই মেয়ে ক নামের একটি ছেলেকে ভালোবাসতো। কি নাম মা? ক। তাতে কি হয়? কৃষ্ণ। আমার ললিতা সখী ভাবছে, ঠিক তো, রাধারানী তো ক নামের ছেলেকে ভালোবাসতো। আবার বলছি, শোনো, এই একটি ফুলের মালা নিয়ে গিয়ে আবার একটি কার গলায় পরিয়ে দিয়ে এসেছে। ললিতা সখী বলছে, তাও তো ঠিক, মালাটা তো পরিয়ে দিয়ে এসেছে, ঠিক কথা বলছে। তাই প্রভু আমার মা এমন ভাবে অনেক কথা বলে গেলেন। ললিতা সখী বলছে, ঠিক ঠিক ঠিক, তাহলে এ তো ভালো গুণী, ভালো হাত দেখতে পারে। তাই প্রভু আমার বললেন, শোনো, আমি এক্ষুনি ওই ছেলেটিকে এনে দিতে পারি, বুঝলে, এনে দেবো কি? ললিতা সখী বলছে, বেশ। আমার রাধারানী ভাবছে, তাহলে তো এর কোনো দোষ নেই। তাই করলেন কি মা, প্রভু আমার বলছে, তাহলে আমি ওকে এনে দিই। তাই প্রভু আমার অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু মা অদৃশ্য হওয়ার আগে কি বললেন? বললেন যে তোমরা সবাই চোখ বন্ধ করে থাকো, এক্ষুনি কোন নামের ছেলেটিকে এনে দেব। যেই মা চোখ বন্ধ করে রইল, গণক সাজ ত্যাগ করে
আমার কৃষ্ণের সাজে চলে এলো। তাই আমার রাধারানী বলছে, বাহ, আমার ললিতা সখী বলছে বেশ তো, তাহলে এখন আমি কি করব? তাই মা রায়ের পাশে আমার শ্যামকে দাঁড় করিয়ে দিয়েছে। কেমন ভাবে? কেমন ভাবে? রায়ের পাশে শ্যামকে দাঁড় করিয়ে দিয়েছে। তাই বললেন কি, রাই দাঁড়ালো রে শ্যামের বামে, নিকুঞ্জ বনালো হলো রূপের কিরণে।